সবসময় চেষ্টা করি জামাইয়ের পছন্দের রান্নাটা করার। সবসময় আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো এখানে আজকে রান্নার জন্য আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। এখানে পাতাকপি দিয়ে মিরগে মাছ রান্না করব আর মূলা ভাজি করব। তো সবকিছু গুছিয়ে ধুয়ে সুন্দর করে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে এই যে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। প্রথমে পাতাকপিটা রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর একসঙ্গে ২ চুলায় রান্না করতে গেলে একটু এলোমেলো হয়ে যায়, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন অন্য চুলায় আমি মূলা ভাজিটা উঠাই দিলাম। তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর এই যে পেঁয়াজ দিয়েছিলাম যে কড়াইটাতে, এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওদিকে হলুদ লবণ একসঙ্গেই দিয়ে দিচ্ছি। যেটাতে পাতাকপি রান্নাটা উঠাবো হলুদ লবণ দিয়ে দিলাম। আর এই যে এখন এটাতে লবণ হলুদ দুইটাই দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এদিকে এ আগেই লবণ দিয়েছি আর এখন হলুদ দিয়ে তারপরে ঝালের গুঁড়ো, মশলা, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে আমি কষিয়ে রেখেছি। আর অন্যদিকে এই যে ভাজিটা আমি একটু মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো এখানে মশলাটা কষানোর পরে এই যে আমি মিরগে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মাছটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে মাছটাকে আমি কষিয়ে নিই। আর অন্যদিকে এই যে দুপুরে নাস্তার জন্য জামাই সিঙ্গারা নিয়ে এসেছে। তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে এই যে সস ছিল, তারপরে সিঙ্গারা ছিল, সুন্দর করে আমি একটু ভিডিও করে নিলাম এবং ছবি উঠিয়ে নিলাম। আর অন্যদিকে আমার মাছটাও কিন্তু কষানো কমপ্লিট। এখন আমি সুন্দর করে মাছটাকে উঠিয়ে নেব। আর এখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যে মাছটা যেন ভেঙে না যায় সুন্দর করে। আর এখন আমি মাছটাকে উঠাই নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি তার থেকেও বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে শেয়ার দিয়ে দিবেন। তো এখন আমি আলুগুলোকে সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নেব আগে থেকে, যাতে আলুটা ভিতরে মশলাটা ভালো করে যায়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর অন্যদিকে এই যে ভাজিটাও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো ভাজিটাও সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা করে নেব। অন্যদিকে আমার আলুটা কষানো কমপ্লিট। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আমি এতটাই ব্যস্ত যে পানিতে বলক আসার আগেই আমি সব তরকারিই দিয়ে দিই। তো কি করার, কারণ বাচ্চারা থাকে, তাদেরকে গোসল করানো, খাওয়ানো, অনেক ব্যস্ততার ভিতর দিনটা পার করতে হয়। আরও শীতের সময়ে তো বেলার সাথে পারা খুবই কষ্টের হয়ে যায়। এই জন্য খুব তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করি, যাতে করে বাচ্চাদেরকে একটু সময় দিতে পারি। তারপরেও আবার নিজের পেজে সময় দিতে হয়। তো সব মিলিয়ে অনেক কষ্ট হয়ে যায়। তো এদিকে এই যে ঝোলের জন্য পানি কমে আসছে। তো সে পর্যায়ে আমি এই যে উঠে রাখছিলাম যে মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে একটু চামচ দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অন্যদিকে আমার ফ্রোজেন ধনিয়া পাতা আছে, তো ধনিয়া পাতাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রান্নাটা করে নেব। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে ভাজিটাও আমি নামিয়ে নিয়েছি। অন্যদিকে এই যে মাছগুলোকে আমি ভাজি করতে দিয়ে দিলাম। তো প্রথমে যে কথাটা বলেছিলাম, আমার জামাইয়ের মাছ ভাজি হলে আর কিছুই লাগে না। তো তার জন্য আমি সবসময় একটু মাছ ভাজি করার চেষ্টা করি। আর অন্যদিকে এই যে পাতাকপি রান্নাও কমপ্লিট। তো আজকে রান্নাবান্না এখানেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।